এক সপ্তাহের মধ্যে মেট্রো রেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী। প্রথমে তাকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে, স্নাতক পাশের পর অফিসার পদে পদোন্নতি হবে। বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এমন কথা জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তবে বিশেষজ্ঞরা বলছেন ক্ষতিপূরণ কোনো সমাধান নয়, গুরুত্ব বাড়াতে হবে রক্ষণাবেক্ষণে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়লে নিহত হন পথচারী আবুল কালাম আজাদ। ঘটনার পর পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও এক সদস্যকে চাকরির ঘোষণা দেয় সরকার। অবশেষে নিহতের স্ত্রীকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। স্নাতক শেষ হলে অফিসার পদে নেওয়া হবে। ভবিষ্যতেও আবুল কালামের পরিবারের পাশে থাকবে ডিএমটিসিএল। চাকরির জন্য ওনার ওয়াইফ হলো কম্পিটেন্ট ক্যান্ডিডেট, বাচ্চা দুইটা ছোট, তো ওনার ওয়াইফের একটা চাকরির জন্য অলরেডি বলা হয়েছে এবং উনি এই সপ্তাহের ভিতরে সমস্ত ফর্মালিটিস প্রসেস করবে। আমরা অফিসিয়ালি ওটা প্রসেস করে নেব। অনার্স ডিগ্রিটা শেষ হবে 6 মাস পরে, তারপরে উনি অফিসিয়ালি আরও আপগ্রেড করার পজিশন থাকে যখন যোগ্যতা নিজে দেওয়া হবে। ইট ইজ এন কম্পিউটার অপারেটর। ক্ষতিপূরণকে ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাগিদ দেন মেট্রো রেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা স্বাধীন সংস্থা দিয়ে তদারকির। যারা যারা প্রজেক্ট নেই তাদের অভিজ্ঞতা, তাদের অ্যাকাউন্টেবিলিটির অভাব, কাউকে জবাবদিহি করতে হচ্ছে না এই জনভোট দুর্ভোগটা কেন হলো, এটা কেন আগের থেকে তুমি বুঝলা না। কৌশলী হতে হবে, আরও বেশি নজর দিতে হবে এবং সমন্বিত উন্নয়নের ফ্রেমওয়ার্কে যেতে হবে আর কি। রাষ্ট্রীয় অবকাঠামোতে এমন দুর্ঘটনা নজরে এসেছে সর্বোচ্চ আদালতের। বুধবার নিহত আবুল কালামের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।